প্যান্ডেলটার হাইট কিরকম থাকছে? বছর এটার হাইট থাকছে 130 থেকে 35 ফুট যাবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। কতদিনের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হতে পারে? এটা মহলার 2 দিন আগে কমপ্লিট দিয়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 3:58। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী রথতলাতে, যেখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর দুর্গাপুজো আমাদের উপহার দিয়ে থাকেন, যেখানে প্রতি বছরই প্রতিমা এবং তাকে কিন্তু অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা। 2026-এ কিন্তু তাদের থিম হচ্ছে মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। সেটার কিন্তু কীরকম কী প্রস্তুতি এই মুহূর্তে হয়েছে সেটাই তোমাদেরকে দেখাতে কিন্তু এই মুহূর্তে আমি এসেছি। আর কল্যাণী রথতলা এবং কল্যাণী ITI মোড়, এই দুটোর মধ্যে কিন্তু কম্পিটিশান হয়ে থাকে কার কতটা ভালো পুজো হবে, তার সেটা পরের বিষয়। তো আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটি হলো কল্যাণী রথতলার প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সেটা কিছু মুহূর্ত। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই রয়েছে কিন্তু কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এদের পুরো মণ্ডপটি হয়ে থাকে। এবং এই হচ্ছে তাদের এন্ট্রেন্সটা কিন্তু এখন পুরো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে রাস্তা থেকে সকলে যাতে ভেতরে না আসতে পারে, সেই জন্য কিন্তু এই সামনের দিকটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। আর পুরো মাঠ জুড়ে কিন্তু তাদের প্যান্ডেলটা হয়ে থাকে, অপূর্ব সুন্দর কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। কাজ কিন্তু অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছি এগিয়ে গেছে, এবং এখনও যে হাইটটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত 70 ফুটের কাছাকাছি কিন্তু হাইট এখানে হয়ে গেছে। এখানেও কিন্তু অনেক উঁচু উঁচু প্যান্ডেল হয়ে থাকে, প্রতি বছরই আমরা সেটা দেখে থাকি। তো এই বছরও কিন্তু সেরকমই প্যান্ডেল হচ্ছে। তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু অনেক বাটামের কাজও কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। বাঁশের স্ট্রাকচার কিন্তু অনেকটাই পরিমাণে কাজ এই মুহূর্তে হয়ে গেছে। ভেতরে কিছু কিছু কাজ এই মুহূর্তে বাটামের কাজ শুরু হয়েছে, সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এবং সামনের দিকে দেখতে পাচ্ছি বহু স্ট্রাকচার, কিন্তু বাটামি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে এখানে রাখা রয়েছে। এবং ওপর দিকে এই যে ওপর দিকটা যে রয়েছে না, এইখানটা দেখতে পাচ্ছি তিরপলের কাজও কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এবং যে বেতের কাজ, সেই বেতের কাজটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে। আর সত্যি দারুণ লাগছে কিন্তু এখনই এই পুরো পুজো মণ্ডপটি। তাতে এন্ট্রেন্সটা কিন্তু হয়ে থাকে এই সামনে থেকেই। তো এবছর কোনখান থেকে এন্ট্রেন্স হচ্ছে সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো আস্তে আস্তে মণ্ডপের সামনের দিকে আমরা আসলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে রয়েছে, এবং এখানে বহু সংখ্যক বাটাম কিন্তু এখানে এই মুহূর্তে মজুত করা রয়েছে। আর এই রয়েছে কিন্তু তাদের যে আর কি প্যান্ডেলটা তৈরি করছে সেই ডেকোরেটর, এবং যে পুরো মণ্ডপটা কীরকমভাবে সেজে উঠবে সেটাও কিন্তু রয়েছে এখানে। এই দেখো ঠিক এরকম করে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে। আর রয়েছে কিন্তু আশা ডেকোরেটর, এরাই কিন্তু এবছর এই পুরো পুজো মণ্ডপটি গড়ে তুলবেন। আর সত্যি দারুণ লাগছে। এই হচ্ছে তাদের, আচ্ছা এবছর এনাদের এন্ট্রেন্সটা হতে পারে ঠিক এইখান থেকে, কেন প্রতি বছর দু সাইড দিয়ে হতে পারে, এই সাইড দিয়ে ঢোকে এপার দিয়ে বেরোয়, কিন্তু এবছর মনে হচ্ছে যতটা দেখে এইখান থেকেই এন্ট্রেন্সটা হতে পারে। আর অনেকটা চওড়া কিন্তু পুরো প্যান্ডেলটা হয়ে রয়েছে, ঠিক যেরকম এখানে রয়েছে দেখতে পাচ্ছ দু সাইডে যেরকম দুটো চূড়া, এই দিকেও কিন্তু একটা চূড়া তোলা হয়েছে, এদিকেও একটা চূড়া তোলা হয়েছে, এবং মধ্যিখানে যে চূড়াটা সেই চূড়াটা কিন্তু এরকম থাকছে। এই রয়েছে কিন্তু তাদের পুরো প্যান্ডেলের মানে যে মন্দিরটা, সেই মন্দিরের ছবিটা কিন্তু কিছুটা রয়েছে এখানে। তো আস্তে আস্তে ভেতর দিকে যাবো, ভেতরে কিরকম কী কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমা। তো চলে আসলাম কিন্তু মণ্ডপের ভেতর দিকে। এই রয়েছে কিন্তু পুরো ভেতরের অংশটা। আর এবারে কিন্তু যেটা বলছি, মণ্ডপের যে মাতৃ প্রতিমা যে বসার যে জায়গা সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু এদিকে এসছে। প্রতি বছর কিন্তু এদিকে মাতৃ প্রতিমা বসতো, তার জন্য আলাদা যে স্টেজ সেখানে সেটা কিন্তু এইখানটায় করা হতো, সেই স্টেজটা কিন্তু চলে এসছে এখন এই জায়গাটা। আর দেখতে ভেতরে কিন্তু এই মুহূর্তে জোর কদমে কাজ চলছে। অনেক বাটামে ছোটো ছোটো স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে এখানে রেডি করে রাখা রয়েছে। দাদারা কিন্তু একদম জোর কদমে কাজ করছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এই দেখো, ঠিক আছে, কত সংখ্যক বাটামের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে এখানে। সবাই কিন্তু খুবই ব্যস্ত কাজের মধ্যে। আর এই রয়েছে কিন্তু পুরো ভেতরের দিকটা।
আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী রথতলার একদম পুজো মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছ কিন্তু জোর কদমে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে, চারিদিকে কিন্তু বহু দাদারা কিন্তু কাজ করছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি শিল্পীকে। তো দাদা, তোমার নামটা একটু বলো। সুশীল ব্যাপারী। তা তুমি এই পুরো প্যান্ডেলটা তৈরি করছো আর কি, মানে সকলে মিলে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আচ্ছা, প্রতি বছরই আমরা দেখি কল্যাণী রথতলাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়ে থাকে। তো এবছরের থিমটা কি থাকছে? শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। আচ্ছা, প্রতি বছর দেখি খুব উঁচু উঁচু প্যান্ডেল আমরা এখানে পেয়ে থাকি। তো এবছর এই প্যান্ডেলটার হাইট কীরকম থাকছে? বছর এটার হাইট থাকছে 130 থেকে 35 ফুট যাবে। 130 থেকে 35 ফুট হাইট। আচ্ছা, এখানে যে এত যে বাটামের যে কাজ চলছে, এগুলো কি বাইরে না ভেতরে ইনস্টল হতে পারে? এইগুলো বাইরে চলছে, ভেতরে এখনো চালু হয়নি, এগুলো সব বাইরে। আচ্ছা, ভেতরে এগুলো যা থাকছে এগুলো সব বাইরে ইনস্টল হবে। আচ্ছা, এবছর ভেতরে কিসের কাজ হতে পারে? ভেতরে এবছর প্লাইয়ের কাজ আছে। পুরো প্লাইয়ের কাজ। প্রতি বছর আমরা দেখি ফাইবার কাস্টিং বা প্লাই অনেক কিছুর কাজ থাকে, এবারে কি শুধুমাত্র প্লাই? প্লাই থাকবে, ফাইবার থাকবে, কাপড়ও থাকবে। আচ্ছা, প্লাই ফাইবার কাপড় দিয়ে পুরো প্যান্ডেলটা সেজে উঠবে। আচ্ছা, কতদিনের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হতে পারে? এটা মহলার 2 দিন আগে কমপ্লিট দিয়ে দিই। মহালয়ার 2 দিন আগে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবারে ঠাকুরের হাইটটা কীরকম থাকছে? ঠাকুরের হাইট? হ্যাঁ, ঠাকুরের হাইট 17-18 ফুট থাকবে। 17-18 ফুট। প্রতি বছর আমরা দেখতাম এই তোমার ঠিক পেছন দিকটায় ঠাকুর হতো, এবছর চেঞ্জ হয়েছে জায়গাটা এইখানটা। এটা কেন এটা বলতে পারবে? কমিটির ব্যাপার। আচ্ছা, এটা কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে এবারে ঠাকুর এদিকে বসবে। খুব সুন্দর করে তোমরা প্যান্ডেলটা তৈরি করে থাকো, প্রতি বছরই আমরা দেখি। এবছরও ঠিক তেমনই কি তৈরি হবে? একদম একদম। আচ্ছা, প্রতি বছর আমরা জানি যে কল্যাণী ITI মোড়ের সঙ্গে কিন্তু এটা খুব টক্কর হয়। এবারে কীরকম কি ভাবছো? দেখা যাক। মানে এবারে কল্যাণী ITI এর কাছাকাছি একদম যাবো, একটা জায়গায় যাবো। আচ্ছা, যা হোক, একটা কিছু তো হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, আমাদেরকে এত সুন্দর মূল্যবান টাইম দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো তোমাদেরকে কিন্তু শোনালাম এখানকার কল্যাণী রথতলার যে শিল্পী তার মুখ থেকেই প্যান্ডেলে কীরকম কী কাজ হবে। এবছর কিন্তু হাইট কিন্তু আরও বেশি হতে চলেছে, 130 থেকে 135 ফুট। এবং আমার পেছনে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই ব্যানারের মতনই কিন্তু তৈরি হবে পুরো এই পুজো মণ্ডপটি। অপূর্ব কিন্তু সুন্দর। এবছরও কিন্তু আমরা দেখতে চলেছি কল্যাণী রথতলাতে এত সুন্দর পুজো মণ্ডপ, এবং অনেক যে বাটাম যে রয়েছে, বাটামের যে স্ট্রাকচারগুলো রয়েছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু শুধুমাত্র বাইরে ইনস্টল হবে। ভেতরে যে স্ট্রাকচারের কাজ হবে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত তৈরি কাজ শুরু হয়নি, খুব বেশি দিন কিন্তু বাকি নেই। তো এখানকার শিল্পী কিন্তু বহু সুন্দর করে কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো অপূর্ব সুন্দর কিন্তু এবছরও আমরা দেখতে চলেছি কল্যাণী রথতলার অপূর্ব সুন্দর এই পুজো মণ্ডপ। তো কেমন লাগলো আজকের এই উপস্থাপনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে।